নমস্কার বন্ধুরা, যখন তখন যেমন তেমন ব্লগ চ্যানেলে আমি সুমন আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আমরা তো সময় পাচ্ছি না মোটেও আমাদের চুলের যত্ন করতে। আমরা বাজারে যাই, ঘরে কিচেনে রান্না করি, সব কিছু করার ফলে আমাদের চুলে তেল চিটচিটে ভাব বসেই যায়। এছাড়াও বসে চুলে ঘাম। এই মাথায় ঘাম বসার কারণে চুলগুলো উঠে যায়। আপনি আপনার চুলের জন্য রাত্রে সময় দিন মাত্র 2 থেকে 1 মিনিট। আর এই স্টেপগুলো আপনারা দেখে নেন। চলুন আমি ভিডিও শুরু করবার পূর্বে আপনাদের কাছে একান্তভাবে অনুরোধ করি, যদি চ্যানেলে নতুন আছেন তো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আমি আমার চুলের জন্য স্পেশালি একটা তেল তৈরি করব। আপনারা যে কোনো তেল ব্যবহার করতে পারেন। আমি আগেও দেখিয়েছি, এই ক্লিনিক প্লাস হেয়ার অয়েলটা আমি ব্যবহার করি। তো এই তেলটা খুবই ভালো, আপনারা যে কোনো তেল ব্যবহার করতে পারেন। এখন আমি পরিমাণ মতো আমার চুল যেমন 1 চামচ কিংবা হাফ চামচের মতো হেয়ার অয়েল নিয়ে নিলাম। এরপর স্পেশালভাবে আমি এই তেলটা কিভাবে বানাবো দেখুন। তেল যেমনই হোক আপনার চুলের বৃদ্ধি হবে। এখন আপনার চুল পড়ার যদি সমস্যা থেকে থাকে তাহলে এই বিষয়টা খুব বেশি গুরুত্বপূর্ণ। এই স্টেপটা আপনি তেলটা লাগাবেন, তার জন্য আপনাকে তেলটা হালকাভাবে গরম করে নিতে হবে। এখন এই তেলের সাথে একটা জিনিস আমি মিশিয়ে দেব। দিয়ে দিলাম কয়েক দানা মেথি। এখন ভালোভাবে মেথিটা দেখুন ফুটছে তেলের মধ্যে। দেখুন মেথির কালারটা দেখুন চেঞ্জ হয়ে গেছে, এর সাথে সাথে তেলের কালারটাও চেঞ্জ হয়ে যাবে। এই তেলটা আপনি তৈরি করেও রেখে দিতে পারেন সব দিনের জন্য, কিংবা 3-4 দিনের জন্য, কিংবা প্রতিদিন টাটকা টাটকা তৈরি করে মাখতেও পারেন। তো এটা তৈরি করে রাখলেও খুব ভালো হয়, তাহলে প্রতিদিন রাতে ঝামেলা হয় না। তো দেখুন মেথির কালারটা চেঞ্জ হয়ে গেছে আর একেবারে মেথিটা কালো হয়ে এসেছে, তার মানে এই তেলটা তৈরি হয়ে গেছে। কিন্তু এতেই বন্ধুরা শেষ নয়, এর সাথে আরও আমি 2টো উপকরণ মেশাবো, চলুন আমার সাথে। কখনো এই তেলটা গরম গরম স্ক্যাল্পে লাগাবেন না, হালকা গরম অয়েল স্ক্যাল্পে ম্যাসেজ করতে হয়, তাহলে কিন্তু চুল পড়ার সমস্যা অনেকটাই দূরে যায়। এই তেলটা একটু গরম আছে, এটা ঠান্ডা হওয়ার পর আপনাদের আমি বাকি স্টেপটা দেখিয়ে দিচ্ছি। হাত দিয়ে দেখছি তেল, তো এই তেলটা স্ক্যাল্পে লাগানো চলবে। এখন এই তেলটা হালকা ঠান্ডা হয়ে গেছে। সব থেকে ভালো হয় যদি আপনারা এর সাথে একটু অ্যালোভেরা জেল মিক্স করে নেন। তো এইখানে আমি একটু অ্যালোভেরা জেল মিক্স করে নিলাম, একটু আঙুলের সাহায্যে মিক্স করে নিচ্ছি। এটা নিশ্চয়ই দেখে বুঝতেই পাচ্ছেন, এটা হলো ভিটামিন ই ক্যাপসুল। খুব ভালো ফল হবে যদি এই তেলে আপনি একটা ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে নেন, দুটোও মিশাতে পারেন। দেখুন খুব ভালোভাবে আমি এরপরে এটা মিক্স করে নিচ্ছি। এমনিতেই আমরা বাজারে মেথির তেল কিনি, আর এই তেল যদি ঘরোয়াভাবে বানান তাহলে এর উপকারিতা কতটা সেটা তো আপনারা বুঝতেই পারছেন। তো চলুন আমরা চলে যাব পরবর্তী স্টেপে। এটা নিশ্চয়ই দেখে বুঝতেই পাচ্ছেন বন্ধুরা, এটা কি? রাত্রে তো সকলেরই লাগে। এটা হলো বালিশ। সঠিক বালিশ নির্বাচন করাটাও কিন্তু জরুরি। তুলোর সংস্পর্শে এলে আমাদের চুল কিন্তু পড়ে যায়, তুলোর সংস্পর্শে চুল শুষ্ক হয়ে যায় আর তার ফলে চুল পড়ে যায়। তাই সব সময় সিল্ক দিয়ে তৈরি বালিশের কভার লাগিয়ে দিন বালিশে, এর ফলে আপনার চুল আর পড়বে না। যদি সিল্ক কভার না থাকে তাহলে সিল্কের স্কার্ফ বালিশে পেতে নিন, তাহলেও সমস্যার সমাধান হয়ে যাবে। তো আমার কাছে এখানে দেখতে পাচ্ছেন সুতির একটা কভার আছে, তো থাকুক, অসুবিধার কিছু নেই। আমি একটা সিল্কের কাপড় বিছিয়ে নেব বালিশে শোয়ার পূর্বে। দেখুন বন্ধুরা, আমি একটা সিল্কের কাপড় বিছিয়ে নিয়েছি বালিশের উপরে। আর আমার চুল যত্ন রাখতে আমি এই রকম বালিশই ব্যবহার করব রাত্রে শোয়ার ক্ষেত্রে। তো চলুন, বাকি স্টেপ তো এখনও বাকি আছে, সাথে থাকুন। বন্ধুরা মনে রাখবেন একটা কথা, আপনার চুল পড়ার জন্য এই চিরুনি দায়ী। তার জন্য আপনার চুলে যদি খুব বেশি জোঁট লাগছে, না চুল যদি একটু মোটা টাইপের, তাহলে এই রকম চিরুনি ব্যবহার করা বেস্ট হবে। আমার চুলের জন্য আমি এরকম চিরুনি সব সময় ব্যবহার করে থাকি। আপনি এইভাবে আপনার চুলটাকে ছাড়িয়ে নিন। চুলে খুব জোঁট,
চুল যাতে না ছিঁড়ে যায় সেই দিকটা আপনাদের খেয়াল রাখতে হবে। চুলের জট যতই থাক লাগবে না। কিভাবে আপনারা ছাড়াবেন? আপনার শ্যাম্পু চুলটাকে আপনি এইভাবে হাতে ধরবেন, হাতে ধরার পর এইভাবে আপনি একটা আঙুলের সাহায্যে পাক খাওয়াবেন, ব্যাস। এরপর আপনি ছাড়িয়ে ফেলুন। তো দেখুন এই জায়গাতে খুব বেশি জট থাকে, তো এইভাবে আপনি ছাড়িয়ে নেন। যতই জট থাকুক আপনার একটুও লাগবে না। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে আমার চুল ছাড়ানোটা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি খুব ভালোভাবে চুল ছাড়িয়ে নিয়েছি। এটা করতে হয়তো ভিডিওতে দেখে মনে হচ্ছে অনেক টাইম লেগেছে, কিন্তু একেবারেই না। এই দেখুন বন্ধুরা, সুন্দরভাবে আমি চুলকে ছাড়িয়ে নিয়েছি। তো বাকি স্টেপটা আর বাকি কেন থাকে? থাকুন আমার সাথে। সময় হয়ে গেছে এই তেলটা স্ক্যাল্পে ম্যাসাজ করার। বন্ধুরা দেখুন, এইভাবে আঙ্গুলে নিবেন আর এইভাবে ম্যাসাজ করতে থাকুন। চুলের জট তো আমার ছাড়ানো হয়েই গেছে। এরপর আমি হালকা ভাবে একটা বেনুনি করে নেব। দেখুন আমি চুলে হালকা করে একটু বেনুনি করে নিয়েছি, ব্যাস। এইভাবেই শুয়ে পড়বো আমি। কিন্তু আরো একটা প্রসেস আছে যেটা আপনাদেরকে এখনো দেখানো হয়নি। আপনাদের যদি চুলের এই অংশগুলোতে দেখতে পেয়েছেন যদি দুটো মুখ, চারটে মুখ হয়ে গেছে, ডগা ফেটে গেছে, তাহলে সেক্ষেত্রে একটা চুল বাঁধার প্রসেস আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। চুলের ডগা ফেটে যায়, তার একটা সুন্দর সমাধান আমার কাছে রয়েছে, আপনারা ফল পেতে পারেন। হালকা করে আপনারা চুলে এইরকম ভাবে একটা খোপা করে নেন, ছোট করে, ব্যাস। তারপর এইরকম একটা রুমাল, এর থেকে ছোট রুমাল হলে আরো বেটার হয়, এরকম একটা রুমাল আপনারা ব্যবহার করুন আপনার চুলের খোপাকে ঢেকে রাখার জন্য। চুলের ডগা কোনোদিন ফাটে না, আর তার সাথে সাথে আপনার চুলটা কিন্তু ভালো থাকে। বালিশে, বিছানায় ঘষা হয় না। চুল ঘষা হওয়ার কারণেও চুল নষ্ট হতে থাকে। তো এই প্রসেসটা অ্যাপ্লাই করুন। চুল যদি নাও ফাটে তাও অ্যাপ্লাই করুন। রাস্তায় বেরোন, যেখানেই বেরোন, আপনার চুল খুব ধুলো ময়লা হয়ে গেছে, আপনি এসে শ্যাম্পু করেছেন আর চুল রুক্ষ শুষ্ক হয়ে গেছে, একটা ভালো ওয়েল ম্যাসাজ হয়ে গেছে। এরপর শ্যাম্পু করার পর তো চুল একেবারে রুক্ষ হয়ে যায়, আর একটা ভালো আমি নিজেই ঘরে তৈরি করে ভালো একটা ওয়েলও ম্যাসাজ করে নিলাম স্ক্যাল্পে। তারপর চুল ভালোভাবে বেঁধেও নিলাম। একটা সমস্যা হয়ে থাকে, মাথায় যদি তেল নেই মুখটা ওয়েলি হয়ে যায়, তার জন্য চলুন লাস্ট কাজটা এখনো বাকি আছে, করে নেব। তো বন্ধুরা আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো, স্টেপগুলো আপনাদের কাজে লাগলো কিনা আমাকে অবশ্যই জানাবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে কালকে একটা অজানা নতুন টিপসের সাথে। গুড বাই।